উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যক্তিগত সম্পদে তথ্য প্রকাশের প্রস্তুতি আছে তার। নূর হোসেনের রিপোর্ট। প্রায় ২০ বছর পর অনুষ্ঠিত হলো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, এতদিন ক্ষমতাসীনদের তালিকা থেকে নিয়োগ দিত ফাউন্ডেশন। মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এ সময় উপদেষ্টা তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্নের জবাব দেন। বলেন, ব্যক্তিগত সম্পদের হিসেবও প্রস্তুত রেখেছেন তিনি। নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে, কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি। নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। হাটবাজার ইজারা দেয়া নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।